আরে এইসব কি বলছিস? আমি যার সাথে চলতে চলতে এত বড় হয়েছি আর তার সাথে কিভাবে এটা করতে পারলাম? আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিলাম। প্লিজ আমাকে মাফ করে দে। আমি আমার বাবার কাছে বলে তোদের বিয়ের ব্যবস্থা করব। বলে অ্যানি জুইয়ের হাত ধরে কান্না করে দেয়। আরে এসব কি করছিস? বল, আমাকে ক্ষমা করছিস? না, ক্ষমা করব একটা শর্তে। বল, কি শর্ত? শান্তকে নিয়ে সারা জীবন সংসার করবি আর ওর কাছে সবসময় মাথা নত করে রাখবি। আমাদের মা ফাতেমা যেমন তার স্বামীর কথা মেনে চলছে, তুইও ওইভাবে চলবি। আর 5 ওয়াক্ত নামাজ পড়িস। এই, তুই কি পাগল হয়ে গেছিস? এসব কি বলছিস? জুই, এই শান্ত সবটুকু ঘিরে শুধু জুই আর জুই, আর কিছুই না। আমাকে ভালোবাসো না? জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাহলে আমি যদি একটা আবদার করে রাখবে না? রাখবো, বলো। আমাকে যেভাবে ভালোবাসছো এনিরে, আমি মনে করে ওকেও তেমন ভাবে ভালোবাসবা। জুই একটা মানুষের কাছে এমন কিছু চাইতে নেই যেটা ও দিতে গিয়ে পথের ফকির হয়ে যায়। আর শুনো, আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। শান্ত, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচতে পারবো না। প্লিজ আমাকে তোমার বুকে নিবে। ওই, এসব কি বলছো? তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না। তুমি আমার থেকে দূরে চলে গেলে আমাকে কে শাসন করবে? যদি আমাকে এক বিন্দু হলেও ভালোবেসে থাকো, তাহলে অ্যানিকে ভালোবেসে স্ত্রীর সঠিক মর্যাদা দিবা। আর ভালো না বাসলে দরকার নেই। বলে জুই চোখের পানি ছেড়ে দেয়। এসব শুনে শান্ত আর অ্যানি দুজনেই কান্না করে দেয়। অ্যানি, এখানে এসে বসো। বসার পরে তোরে আমি সারা জীবন বোনের মতো দেখে আসছি। শান্ত আমার কলিজা। শান্তরে তুই অনেক ভালোবাসবি আর অনেক কেয়ার করবি। ওর বাবা মা অনেক আগে হারিয়েছে। ওর জীবনে অনেক দুঃখ। ওর দুঃখগুলো তুই সুখে পরিণত করিস। বলে শান্তর হাতটা শক্ত করে ধরে শান্তর চোখের দিকে চেয়ে আমাকে শেষবারের মতো বুকে নিবে না? শান্ত কান্না করতে করতে জুইকে বুকে জড়িয়ে নেয়। শান্ত, আমি যা বলছি সব কিছু করব। জুই, তোমার কিচ্ছু হবে না। তোমার ঠোঁটের স্পর্শটুকু দিবা না? শান্ত তখন জুয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে বুকে নেওয়ার পরে শান্ত অনুভব করে জুয়ের শরীরটা নিমিষেই ঠান্ডা হয়ে যায়। শান্ত তখন বুকে থেকে নামিয়ে দেখে জুই আর নেই। শান্ত তখন হাউমাউ করে চিল্লানি দিয়ে কান্না করে দেয়। অ্যানি এসব দেখে অ্যানিও নির্বাক হয়ে যায়। শান্তর চিল্লানির আওয়াজ পেয়ে ওর পরিবারের সবাই এসে দেখে সবাই কান্নায় ভেঙে পড়ে। এর কয়েকদিন পরে শান্ত নামাজে দাঁড়ায়। নামাজ শেষে সালাম ফিরিয়ে দেখে অ্যানিও তার পিছনে 3 পিসের সাথে হিজাব পরে নামাজ পড়তেছে। শান্ত তখন মোনাজাত করে ছাদের এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকে। অ্যানিও শান্তর পিছনে পিছনে গিয়ে দেখে শান্ত দাঁড়িয়ে আছে। অ্যানি তখন শান্তকে পিছন থেকে জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দাও। শান্ত চুপ করে আছে। অ্যানি তখন